সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, গতকালকে কিন্তু পাই নেটওয়ার্ক অ্যাপসের মধ্যে নতুন আরেকটা আপডেট এসেছে। আপনারা হয়তো অনেকে সেটি লক্ষ্য করেছেন। আমরা যখন পাই অ্যাপসের ভেতরে প্রবেশ করি তখন হোম পেজে এই আপডেটটি আমরা দেখতে পাই। এই আপডেটটি মূলত হচ্ছে আমার যত ধরনের প্রশ্ন রয়েছে কেওয়াইসি সম্পর্কিত, মাইনেট সম্পর্কিত, সেই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপডেটটি দেওয়া হয়েছে এবং সকল প্রশ্নের উত্তর তারা একটি আপডেটের নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আপডেটের যে হেডলাইনটি তারা দিয়েছেন যে মাইনেট কেওয়াইসি কিউ অ্যান্ড অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মাইনেট সম্পর্কিত এবং কেওয়াইসি সম্পর্কিত যত কোশ্চেন রয়েছে সেগুলোর অ্যান্সারটা তারা এখানে দিয়েছেন। সো আমরা যদি কেওয়াইসি কিউ অ্যান্ড অ্যান্সারে যদি চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তাদের বিস্তারিত একটা নোটিশের মাধ্যমে কিন্তু তারা সেই আপডেটটি দিয়েছে এবং এখানে আমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে মাইনেট এবং কেওয়াইসি সম্পর্কিত সকল উত্তরগুলো তারা এখানে দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, প্রথমত যে প্রশ্নটি আমরা সবাই করি সেটা এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেন, উইল দেয়ার বি এ ম্যাস কেওয়াইসি অর উইল ইট কন্টিনিউ টু রুল আউট ইন বেসিস। সো এখানে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কেওয়াইসিটা কি গণহারে শুরু হবে নাকি স্লট আকারে, যে বেসিস আকারে যে 50 জন 100 জন আকারে দেওয়া হয় সেটি কন্টিনিউ চলতে থাকবে। এই প্রশ্নটি আমরা করেছি। সো তারা এখানে উত্তর দিয়েছে যে অ্যান্সার, আমাদের সবার জন্য তারা অ্যান্সারটি দিয়ে দিয়েছে যে ইনিশিয়ালি স্মল বেসিস অ্যান্ড সুন ম্যাস কেওয়াইসি। প্রথমত হচ্ছে তাদের স্মল স্লট আকারে যে 50 জন 100 জনের যে বেসিসটা সেটা চলবে এবং ম্যাস কেওয়াইসিটা খুব দ্রুত হবে ফর দ্য পারপাস অফ ইমপ্রুভিং দ্য সিস্টেম টু স্কেল ফর দ্য ম্যাস কেওয়াইসি। সো তারা মূলত হচ্ছে এই বেসিস আকারে এবং স্লট আকারে কেওয়াইসিটা দেওয়ার মূল কারণ হচ্ছে তাদের সিস্টেমটা আপগ্রেড করার জন্য এবং সেটা ইমপ্রুভমেন্ট, উন্নতির জন্য সেটি তারা করছে প্রথমত ম্যাস কেওয়াইসি শুরুর আগে। রিসেন্টলি উই হ্যাভ বিন রিলিজিং স্মল বেসিস অফ স্লটস উইথিন দ্য KYC.py app in the Pi browser for upload of KYC documentation for testing, debugging purpose, algorithm and performance improvements. সো ফ্রেন্ডস, এখানে তারা প্রথমত যে স্লট আকারে 50 জন 100 জন আকারে যে স্লট আকারে যে কেওয়াইসিটা দিচ্ছে আমাদেরকে পাইলট কেওয়াইসি আকারে, সেটা মূলত হচ্ছে তাদের ডিবাগিং, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপ আপডেটিং, অ্যাপ টেস্টিং, অ্যালগোরিদম, এই সকল পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আমাদেরকে স্লট আকারে কেওয়াইসিটা প্রথমত দিচ্ছে এবং তারা বলেছে ম্যাস কেওয়াইসিটা তারপরে শুরু হবে। For example, we released a new version of the KYC app that contains liveness checks and document redaction preview to 50 more people per country. সো ফ্রেন্ডস, এখানে 50 জনেরও বেশি করে যে স্লট কেওয়াইসিটা দিচ্ছে বেসিস আকারে সেটা আরও দিবে এবং সেটা আরও কয়েক ধাপ চলবে, তারপর হচ্ছে ম্যাস কেওয়াইসিটা শুরু করবে। তারপর বলেছে যে মোর বেসিস উইল বি রিলিজড সুন আনটিল ম্যাস কেওয়াইসি স্টার্টস। তারা বলে দিয়েছে এখানে যে আরও বেসিস স্লট আকারে যে কেওয়াইসিটা 50 জনের সেটা আরও কয়েকটা ধাপে দিবে, দেওয়ার পরে হচ্ছে আফটার বিফোর ম্যাস কেওয়াইসি, মানে তারপরে হচ্ছে ম্যাস কেওয়াইসিটা আমাদের জন্য চালু করবে। সো আমরা ধরে নিচ্ছি যে এই ম্যাস কেওয়াইসিটা এখন হওয়ার আগে, যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ম্যাস কেওয়াইসিটা হয় তার আগে আরও 2-3টা ধাপে আমাদেরকে বেসিস স্লট আকারে 50 জনের কেওয়াইসিটা করার সুযোগ দিবে তারা। তারপরে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা cautions and caution are applied to the development of the KYC app as it deals with an important process of the network and important data of pioneers. Once the improvements and scalability are completed, pioneers will be able to go to the KYC.py app to submit their KYC documentation. So friends, পুরো যে প্যারাগ্রাফটা পড়লাম তাদের উত্তরের, সেই পুরোটার সারমর্মটা হচ্ছে এটাই যে তারা ম্যাস কেওয়াইসিটা শুরু করার আগে তারা আরও কয়েকটা স্লটে 50 জন 100 জনের কয়েকটা স্লট আমাদেরকে দিবে যে কেওয়াইসিটা করার। মূলত হচ্ছে তাদের যে KYC.py, আমরা পাই ব্রাউজারের মাধ্যমে যে কেওয়াইসিটা কমপ্লিট করবো সেখানে হচ্ছে টেস্টিং পেজের জন্য, ডিবাগিংয়ের জন্য, অ্যালগোরিদমের জন্য বিভিন্ন ডকুমেন্টেশনের একটা টেস্টিং চলছে। যে ম্যাস কেওয়াইসি আপনারা জানেন যে পাই নেটওয়ার্কে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষ প্লাস মেম্বার জয়েন করেছে। সো যখন কেওয়াইসিটা অন করে দিবে তখন কিন্তু 30 লক্ষ মেম্বার সবাই একই সময় অ্যাট এ টাইমে কিন্তু সেখানে কেওয়াইসিটা করার জন্য সবাই অ্যাপ্লাই করবে। সো এই ডিবাগিং এবং টেস্টিং এবং ডেভেলপিং অ্যালগোরিদম এই সকল পরীক্ষা নিরীক্ষার জন্যই তারা কিন্তু কয়েকটা স্লটে পরীক্ষা করবে সেগুলো আসলে ঠিকঠাক আছে কি না ম্যাস কেওয়াইসিটা শুরু করার আগে। সো ম্যাস কেওয়াইসি শুরুর আগে আমরা কয়েকটা স্লট পাবো, কেওয়াইসিটা করার 50 জন 100 জনের কয়েকটা স্লট পাবো, সেটাই তারা এই প্যারাগ্রাফে বুঝিয়ে দিয়েছে। তারপরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন আমাদের সবারই যেটা তাদের কাছে করা ছিল সেটা হচ্ছে যে উইল পায়োনিয়ার্স বি নোটিফাইড হোয়েন কেওয়াইসি ইজ ওয়াইডলি অ্যাভেলেবল। সো এখানে বলা হয়েছে যে আমরা কখন জানতে পারবো যে কেওয়াইসিটা শুরু হয়েছে এবং কিভাবে সেটা জানতে পারবো, সেটার উত্তরটা তারা এখানে দিয়ে দিয়েছে যে অ্যান্সার, যে ইয়েস
that will be notified in our announcement and also can be notified by their referral team members. Pioneers will be able to send a notification to their referral team and security circle members to prompt them to perform KYC. সো এখানে বলা হয়েছে যে আমরা যারা টিম বিল্ড আপ করেছি পাই নেটওয়ার্কে তারা সবাই কিন্তু তাদের ডাউনলাইনে মেম্বারদেরকে নোটিফাই করতে পারবে যে কেওয়াইসিটা শুরু হয়েছে। যেমনভাবে আমরা যখন আমাদের কেওয়াইসি মাইনিং সেশনটা শেষ হওয়ার পরে যখন নতুন সেশন আমরা শুরু করার পরে কিন্তু আমরা নোটিফাই আমাদের ডাউনলাইনে যারা রয়েছে তাদের কিন্তু নোটিফাই করতে পারে যে আপনার মাইনিং শেষ, আবার নতুন করে মাইনিংটা অন করে দিন, এরকম একটা নোটিফাই করার একটা কিন্তু সুযোগ আমাদের থাকে। ঠিক সেমভাবে যখন কেওয়াইসিটা ম্যাস কেওয়াইসিটা শুরু হবে তখন আপনার ডাউনলাইনে মেম্বারদেরকে সেভাবে নোটিফাই করতে পারবেন যে কেওয়াইসিটা করার জন্য, সেই সুযোগটা তারা আমাদেরকে দিবে। তারপর বলেছে দ্য কোর টিম উইল অলসো পোস্ট অ্যানাউন্সমেন্ট দ্যাট উইল রিমাইন্ড ইউজার টু আপলোড দেয়ার কেওয়াইসি ডকুমেন্টেশন, এবং এটা অফিসিয়ালি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে কেওয়াইসিটার বিষয়। সেটা আমাদের অ্যাপের মাধ্যমে জানতে পারবো অথবা ওয়েবসাইটের মাধ্যমেও আমরা জানতে পারবো। সো এটা নিয়ে আসলে আমাদের অনেকেরই সন্দেহ যে আমরা কখন কিভাবে জানবো যে কেওয়াইসিটা কখন শুরু হয়েছে সেটা নিয়ে, কিন্তু তারা সেটা আমাদের ক্লিয়ার করে দিয়েছে। তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আমরা যেটি করেছি যে হোয়েন উইল পাই ব্যালেন্স বি ট্রান্সফারেবল টু দেয়ার মাইনেট ওয়ালেটস ফর পাইনিয়ার্স হু হ্যাভ সাবমিটেড কেওয়াইসি ডকুমেন্টেশন। যারা কেওয়াইসি ডকুমেন্টেশন সাবমিট করেছে তারা কখন তাদের পাই কয়েনটা রয়েছে সেটা কখন মাইনেট ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সো এখানে তারা উত্তর দিয়েছে যে অ্যান্সার সাবমিটিং ডকুমেন্টস অনলি KYC pilot participants or even being authentication as the persons in the submitted documents is only part of the KYC process. Additionally, checks such as name matching, previous violation of PI teams of services and fight policies and regulatory compliance verification will need to be performed, all the which will constitute a pass of the PI KYC. Generally, after a pioneer has submitted the their KYC documentation, it will need to go through a verification process which involves verification of one's identity and compliance with the Pi network's terms of services. For pioneers that pass their verification process, their Pi balances will become transferable and get transferred to their Mainnet wallet in regular basis. So friends, এখানে মূলত বলেছে যে যারা কেওয়াইসি ডকুমেন্টেশন অ্যাপ্লাই করে কেওয়াইসিটা কমপ্লিট করবে তখন ওটা পাই অথরিটির কাছে আমাদের সাবমিশন চলে যাবে। সাবমিশন যাওয়ার পর তখন ওটা যখন ভেরিফাই হবে, ভেরিফাইটা করে দেবে যখন আমাদের কেওয়াইসিটা আমাদের এবং আমাদের ডাউনলাইনে যারা রয়েছে তাদের যখন কেওয়াইসিটা কমপ্লিট হবে তখন আপনার যে অ্যাভেলেবল যে ব্যালেন্সটা থাকবে, ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা থাকবে, ওই ব্যালেন্সটা তারা সরাসরি আমাদেরকে মাইনেট ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। পাই অথরিটি থেকে আপনাকে নিজে যে ট্রান্সফার করবেন তা কিন্তু সেটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে মাইনেট ওয়ালেটে। তখন আমরা সেখান থেকে সেটাকে বাই সেল করবো, প্রোডাক্ট ক্রয় করতে পারবো, সব কিছু করতে পারবো। সো মূলত হচ্ছে কেওয়াইসি কমপ্লিট যদি না করেন তাহলে কিন্তু আমাদের যে পাই অ্যাভেলেবল যে ব্যালেন্সটা থাকবে এবং আমাদের ডাউনলাইনের যে ব্যালেন্সটা থাকবে, ভেরিফাইড যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা মাইনেট ওয়ালেটে যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কেওয়াইসিটা কমপ্লিট করবো। সো সব কিছুর মূলে রয়েছে আমাদের কেওয়াইসি। তারপরের প্রশ্ন হচ্ছে হাউ লং উইল pioneers have to wait for approval after submitting their KYC documentation. সো আমরা কেওয়াইসি ডকুমেন্টেশন অ্যাপ্লাই করার পর কতক্ষণ যাবত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটা ভেরিফাই করার জন্য, এবং কত সময় লাগবে সেটা ভেরিফাই করতে যখন আমরা কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করব। সো এখানে বলেছে দ্য প্রসেসিং টাইম ক্যান ভেরি ডিপেন্ডিং অন এ ফিউ ফ্যাক্টরস। Pioneers that participate in the pilot KYC app through the Pi browser will be the first to be processed after the human verified functionality is in the place, which will be released soon. The purpose of having the pilot KYC is not just for pioneers to get approval but also to improve the KYC app itself. Once validators can verify application in the KYC app, the progress of the application will depend on the ability of trustworthy validator per country, ranging from a few days to few weeks. সো এখানে মূলত হচ্ছে আমরা যখন কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করব, ডকুমেন্টেন্ট সবগুলো আপলোড দেওয়ার পর তখন এটা হচ্ছে আপনার নামের সাথে ডকুমেন্টসের নাম কতটুকু মিল রয়েছে, জন্ম তারিখের কতটুকু মিল রয়েছে এবং আদার্স যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কতটুকু মিল রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার কেওয়াইসিটা কতক্ষণ পর ভেরিফাইড হবে। সো এটা হচ্ছে কয়েকদিনও লেগে যেতে পারে অথবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আমরা যেমনটা দেখেছি ওয়ান নেটওয়ার্কে কিন্তু আপনি কেওয়াইসি অ্যাপ্লিকেশন করলে তারা এক সপ্তাহ সময় নিচ্ছে এমনটাই। তারপর হচ্ছে টাইম স্টপ যে মাইনিং রয়েছে, টাইম স্টপ মাইনিং আমরা অনেকে সেটা করছি, সেখানে কিন্তু আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করলে তারা মূলত 6 সপ্তাহ থেকে 2 মাস সময় নেয় সেটা ভেরিফাই করার জন্য। সো পাই নেটওয়ার্কের কেওয়াইসিটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করার পর আপনাকে সেটা হচ্ছে কয়েকদিন অথবা কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসের ভ্যালিডিটির উপর ডিপেন্ড করবে কতদিন লাগতে পারে। তারপর বলেছে দ্য প্রোগ্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন উইল ডিপেন্ড অন দ্য অ্যাবিলিটি অফ ট্রাস্টওয়ার্থি, এটা পড়েছি। দ্যাটস ওয়াই ইটস ইমপ্রুভমেন্ট ফর দ্য
That's why the improvement for the community to motivate enough validators to join the workforce and help verify pioneers in their country. Once the validator portal is opened, if a pioneer has submitted a name update appeal, additionally time may be required. So এখানে কিন্তু অনেকেই নাম বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমরা অ্যাপ্লাই করেছি। আপনারা জানেন অনেকে আমাদের নামের মধ্যে কারো বানানে সমস্যা রয়েছে, কারো আরও আদার্স অনেকগুলি সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর কারণে কিন্তু অনেকে আমরা নাম চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছি। সো যারা নাম চেঞ্জ করার অ্যাপ্লাই রয়েছে সেই সকল নামগুলো কিন্তু সাবমিশন করার পরে কিন্তু অনেকেই কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন, অনেকে আবার চেঞ্জ করতে পেরেছে এবং সেটার জন্য কিন্তু তারা 15-20 দিন 1 মাস সময় নিচ্ছে। সো এমন অবস্থায় যদি অনেকে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করে ফেলে তখন হচ্ছে তারা তাদের যে নাম সাবমিশনের যে অ্যাপ্লাইটা করেছে সেটা তারা প্রথম দেখবে। সেটা সাবমিশন যদি অ্যাপ্রুভাল হয়, অ্যাপ্রুভাল হওয়ার পরেই আপনি যদি অ্যাপ্রুভাল হওয়ার পরেই কিন্তু আপনার কেওয়াইসিটা তারা তখন ভেরিফাই করবে, তার আগে করবে না। সো এখানে কিছুটা বিষয়, অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। সেখানে হচ্ছে অনেকে বয়স চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছে, নাম চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছে, আরও বিভিন্ন বিষয় চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছে। এমতো অবস্থায় যদি কেওয়াইসিটা চলে আসে তাহলে কিন্তু আপনার সেটা আরও একটু বেশি সময় লাগবে। নর্মালি যাদের সব কিছু মিল আছে তাদেরটা হয়তো অনেক দ্রুত হয়ে যাবে এবং যাদের নাম অথবা বয়সের মিল নেই তাদেরটা ভেরিফাই করতে অনেকটা সময় বেশি লাগবে জেনারেলি যারা করবে তাদের চেয়েও। সো হয়তো হতে পারে অনেকেরই ওই সময়টার মধ্যে আপনার নামটা চেঞ্জ করে তারা কেওয়াইসিটা করে দেবে, অনেকটা হবে না। সেটা আবার চাইলে আপনি রিসাবমিট করতে পারবেন, এমনটা সুযোগ তারা আমাদেরকে দিবে। আমরা একটু পরে আসলে সেটা আমরা পড়তে পারবো। সেখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি রেজাল্ট উইল ডিপেন্ড অন ইউর নেম ম্যাচিং। দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম সেটাই তারা এখানে বলেছে যে কেওয়াইসি রেজাল্টস উইল অলসো ডিপেন্ড অন ইউর নেম ম্যাচিং উইথ ইউর পাই অ্যাকাউন্ট স্ক্রিনিং অ্যাগেনস্ট গভর্নমেন্ট EML অ্যান্ড অ্যান্টি টেরোরিজম সেকশনস লিস্ট অ্যান্ড পাই দ্য অ্যাকাউন্ট হিজ হ্যাজ এ স্ক্রিপ্টিং অর পলিসি ভায়োলেশন হিস্ট্রি। সো এটা মূলত হচ্ছে আপনার আইডেন্টিটির উপরে ডিপেন্ড করবে, কতটুকু ম্যাচ করছে কতটুকু ম্যাচ করছে না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কেওয়াইসিটা দ্রুত হবে না স্লো হবে সেটা দেখাবে তারা। তারপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন, হাউ উইল ইউজার্স বি নোটিফাইড দ্য হ্যাভ পাসড কেওয়াইসি অর নট। মানে আমরা যখন কেওয়াইসিটা কমপ্লিট করার পর আমরা কীভাবে বুঝতে পারবো যে আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে কি হয় নাই, সেটা আমরা কীভাবে বুঝতে পারবো। সো এখানে বলছে অ্যান্সার, এ পাইনিয়ার ক্যান চেক অন দেয়ার কেওয়াইসি স্ট্যাটাস ইনসাইড দ্য পাই কেওয়াইসি অ্যাপ থ্রু দ্য পাই ব্রাউজার হোয়ার দেয়ার সাবমিটেড দ্য ডকুমেন্টস। আপনার আমরা যখন পাই ব্রাউজারের ভেতরে যখন কেওয়াইসির সাবমিশন করবো KYC.py, সেখানে কিন্তু আমাদের একটা নোটিফাই চলে আসবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি হয়ে নাই। অথবা আমরা কিন্তু পাই অ্যাপসের ভেতরে সেখানে আমরা দেখতে পাবো কেওয়াইসি সাবমিশনের সেখানে, সেটা তারা এখানে বলেছে। লাস্ট যে প্রশ্নটার উত্তর তারা দিয়েছেন, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আপনারা অনেকে জানতে চেয়েছেন এই সকল প্রশ্নগুলো নিয়ে যাতে এক্সপ্লেন করি, সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে লাস্ট প্রশ্ন, ফাইনাল যে প্রশ্নটা সেটা হচ্ছে, হোয়াটস হ্যাপেন টু দোজ হু ডু নট পাস KYC উইল দেয়ার অ্যাকাউন্টস বার্নড ইমিডিয়েটলি, এটা প্রশ্ন। সো এখানে বলেছেন যাদের KYC যারা কমপ্লিট করতে পারে নাই তাদের অ্যাকাউন্টে যে পাইগুলো রয়েছে সেটা কি ইমিডিয়েটলি বার্ন হয়ে যাবে, চলে যাবে নাকি সময় লাগবে, এমনটা প্রশ্ন করেছেন অনেকেই। সো এখানে বলেছে ফেইলিওর ইন দ্য KYC ক্যান রেজাল্ট ফ্রম মাল্টিপল রিজনস, বিভিন্ন কারণে আপনার KYCটা কমপ্লিট হবে না। ডিফারেন্ট রিজনস মে লিড টু ডিফারেন্ট আউটকামস, অনাদার চান্স টু রিসাবমিট KYC অ্যাপ্লিকেশন আপিল অর পার্মানেন্ট রিজেকশন। সো এখানে প্রথমত হচ্ছে অনেকে KYCর জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হওয়ার পর আপনি চাইলে সেটা আপনি রিসাবমিট করতে পারবেন। রিসাবমিট আপনি অনেকবার সুযোগ পাবেন রিসাবমিট করার, যতদিন পর্যন্ত KYC করার সুযোগ থাকবে ততদিন পর্যন্ত আপনি KYC রিসাবমিট করতে পারবেন। তারপর যে পাই অ্যাকাউন্ট উইল নট বি বার্নড ইমিডিয়েটলি, এটা কিন্তু খুব দ্রুত কিন্তু বার্ন হবে না, একটু সময় নিবে। এ গ্রেস পিরিয়ড উইল লাইকলি বি গিভেন ফর অ্যানি রিসাবমিশন অ্যান্ড আপিল কেসেস হুইচ উইল বি অ্যানাউন্সড লেটার। সো এখানে আপনি কিন্তু রিসাবমিট করার সুযোগ পাবেন, রিসাবমিট করার সুযোগ পড়ার পর সেটারও রেজাল্ট পাবেন, আবার যদি সেটা রিজেকশন আবারও রিসাবমিট করার সুযোগ পাবেন। এমনটা হয়তো 2-3 বার আপনি সুযোগ পেতে পারেন, যতক্ষণ পর্যন্ত KYCটা লাইভ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রিসাবমিট করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, এখানে মূলত সবগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে পড়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, যে সকল প্রশ্নগুলো আপনাদের ছিল সেগুলো মোটামুটি আমি ক্লিয়ার করতে পেরেছি এবং তাদের যতটুকু এক্সপ্লেন করার আমার সামর্থ্য ছিল ততটুকু এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করব এবং আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে চাইলে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং আমি সেটা নিয়ে আপনাদেরকে আপডেট দেবো সবসময়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।